আপনারা দেবাংশুর পোস্টটা দেখে নিয়েছেন, যেখানে দেবাংশু বলছে মেল লাশ বেচে টিকিট নিলে তাহলে 10 লাখ কেন ফিরিয়ে দিলে। হ্যাঁ, অবশ্যই এই ইতর জানোয়ার ছোট লোককে নিয়ে কথা বলবো। সেটা বলার আগে আমি আপনাদের কাছে একটা গল্প শোনাই। এই গল্পটা আমার ঠাকুমার কাছ থেকে শোনা, আপনারা শুনে থাকবেন। আমাদের যে গঙ্গা নদী রয়েছে পানিহাটি, গঙ্গা নদীর এই পাড়টা পানিহাটি ঘাট বলা হয়, আর ওই পাড়টাকে বলা হয় কোন্নগর ঘাট। তো পানিহাটি গঙ্গার ঘাটে রোজ 4:30টার সময় ভোরবেলা একজন ব্যক্তি স্নান করতে যান। ঠিক একই সময় কোন্নগর ঘাটেও একজন ব্যক্তি ভোর 4:30টার সময় স্নান করতে আসেন। আমাদের পানিহাটি ঘাটে যে ব্যক্তিটা স্নান করতে আসেন তিনি হলো একজন সাধু। তিনি সারা রাত সাধনা করার পর সকালবেলা স্নান করতে আসেন এবং তিনি মনে মনে ভাবেন তার সঙ্গে ওই পারে যে ব্যক্তিটা কোন্নগর ঘাটে স্নান করছে তিনিও নিশ্চয়ই সারা রাত কোনো সাধনা করে এসে স্নান করে যাচ্ছেন। কিন্তু ওই পারের যে ব্যক্তিটা স্নান করতে আসেন ভোর 4:30টার সময়, উনি হলেন একজন চোর। তো উনি সারা রাত ধরে চুরি করে ভোর 4:30টার সময় স্নান করে বাড়ি ফেরার পথে উনিও মনে মনে একই কথা ভাবেন যে আচ্ছা, আমার সঙ্গে যে ব্যক্তিটা পানিহাটি পাড়ে স্নান করে তাহলে সেই ব্যক্তিটাও কোনো চোর হবে। তো এখান থেকেই আমি আপনাদেরকে বলতে চাইছি, যার মন যেরকম, যার কর্ম যেরকম, তার চিন্তা ভাবনাটাও ঠিক সেই রকমই হবে। এখানে পরিষ্কার বলতে চাইছি যে ছোট লোক ইতর জানোয়ারের বাচ্চা এই যে দেবাংশু ভট্টাচার্য, তিনি হয়তো টিকিট পাওয়ার জন্য তার মা, বোন বা তার স্ত্রী এদেরকে হয়তো অন্যের কাছে বিছানায় শুইয়ে নাহলে বিক্রি করে দিয়ে ইনি হয়তো টিকিটটা পেয়েছে। তাই ওর মনের মধ্যে এই চিন্তাভাবনাটা এসছে। তা না হলে কখনো এই ধরনের চিন্তাভাবনা আসে না। এত ছোট লোক দেখেছি, এত জানোয়ার দেখেছি। হ্যাঁ, আপনাকে নিয়ে আমার পার্সোনালি কথা বলার বা আঘাত করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আপনি যখন কোনো ব্যক্তিকে পার্সোনালি আঘাত করবেন না, আপনাকে কিন্তু আমরা ছেড়ে দেবো না। আপনি রাজনীতি করতে এসেছেন, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করুন, কাউকে পার্সোনালি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পার্সোনাল ইস্যু নিয়ে কাউকে কোনো আঘাত করবেন না। আর আপনার মায়ের কাছে প্রশ্ন আমার, আপনার মায়ের কাছে আমার একটাই প্রশ্ন, এই পোস্টটা দেখার পর আপনার মা কি আপনার সঙ্গে একমত? আমার মা হলে তো এরকম কুলাঙ্গার ছেলের গলায় পাড়া দিয়ে মেরে ফেলতো। তাই বঙ্গবাসীর কাছে একটাই কথা বলার, আপনারা কি চান এই ধরনের জানোয়ার ছোট লোকদেরকে আপনারা জিতিয়ে বিধানসভা পাঠাতে চান, বিধানসভার সাংসদ হিসাবে? দেখুন, বিবেচনা আপনাদের, আপনারাই ভেবে দেখুন।